আলাইকুম। আসসালামু আলাইকুম কাজী ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেক সৌভাগ্য আমার মতো লোকের, আপনার মতো মানুষ যাকে না, আমি এটা প্রত্যাশা করি যে কাজী ভাই আসবে না, এটা কোনো আসবে ব্যাপার না। আসল ব্যাপারটা হলো কি, আপনি তো সবসময় আমাকে বলেন আসার জন্য। আপনি ভাবির প্রশংসা করেন যে ভাবির রান্না খুব ভালো, সুন্দর। আপনি খাওয়াবেন, রাখবেন। কিন্তু আজকে হঠাৎ অন্য একটা কাজে আসলাম। তো যখন আসলাম তখন মনে করলাম যে আপনি তো ইসিজিতে আছেন। আপনাকে একটা কল দিয়ে দিই। কল দেওয়ার সাথে সাথে দেখলাম যে আপনাকে পাওয়া গেল। তো আলহামদুলিল্লাহ শুকর। আপনার বাসায় আসলাম আমরা ওইখান থেকে শেষ করে। আপনি নাসির ভাই, আপনার সাথে যখন সাক্ষাৎই হয়ে গেল, তো আমরা একটু কথা বলি আপনার সম্পর্কে। ঠিক আছে। জি, আপনি তো 2005 সালে আসছেন। হ্যাঁ, 2005-এর অক্টোবরে এসেছি। অক্টোবরে আসছেন। অক্টোবর মাসটা তো খুব মানে একটা বিপ্লবের মাস। যাই হোক, আসার অনেক সাথে সাথে আমি থ্যাঙ্কস গিভিং ডেটা পেলাম। জি, জি। ছোট ছোট ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করতেছে, আমার ছেলেরা আমার প্রথম দিনে দ্বিতীয় দিনেই সব কিছুর সাথে মিলে গেল, দৌড়ায় মানুষের সাথে মিশে গেল, কি আনন্দ! হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অদ্ভুত এটা একটা খুব, দিন। হ্যাঁ, খুবই আপনার সৌভাগ্য এবং আপনার আমরা 30 তারিখে এসেছি, 31 তারিখেই মানে অনুষ্ঠান আদির সাথে। অনুষ্ঠান নভেম্বরে। হ্যাঁ, আচ্ছা। তো আপনি 20 বছর যাবত এই দেশে আছেন। জি তো আপনি তো সাংবাদিক ছিলেন বাংলাদেশে। জি আপনার পিতাও সাংবাদিক ছিলেন। জি আপনার আমার আমার দাদা বোধহয় একজন খুব পীর ছিলেন, উনি পীর ছিলেন। কোরআনে হাফেজ পীর ছিলেন। হ্যাঁ, উনি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। জি। উনি নারিন্দা শাহ সাহেব কেবলার প্রথম খলিফা। আচ্ছা। সেই সময় মসজিদ করা অনেক কঠিন কাজ ছিল, নাকি করা যেত না, জি। বাধা দিত। এই বাধার মধ্যেই আমার দাদাই প্রথম গুণবতীতে একটা মসজিদ করে হুম, ওনার আচ্ছা, পীরের নির্দেশে, এবং সেই মসজিদটা এখনো এখানে জামে মসজিদ, বড় বড় মসজিদ জিনিস। হিসাবে আছে। আচ্ছা। এরপরে বর্তমানেও আমরা আমাদের পারিবারিক। পারিবারিক ঐতিহ্যটা ধরে রাখার জন্য নতুন করে আরো মানুষের চাহিদার কারণে আরো একটা নতুন মসজিদ করেছি আমাদের বাড়িতে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এগুলি নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। তো আজকে যখন আপনার বাসায় আসলাম, আপনার এই নিউ জার্সির জীবনযাত্রা নিয়ে কিছু কথা বলি আমরা। আপনি তো 20 বছর যাবত আছেন। এখন যেই বাড়ি আছে, আমরা সেই বাড়িরই, হ্যাঁ, আপনার ব্যাকইয়ার্ডে একটা সুইমিং পুল আছে আপনার। জি আচ্ছা, এটা অনেকের বাড়িতে সুইমিং পুলটা থাকে না। এটা তো দুঃসাধ্য ব্যাপার। আপনার বিরাট বাড়ি, সামনেও লন, পেছনেও লন। আবার এই বাউন্ডারির পেছনেও আমরা হেঁটে আসলাম একটু আগে জায়গা। তো এখানে আমরা বসলাম। তো এই বাড়িটা আপনি কতদিন আগে করেছেন? আমি এই বছরই এটা কিনেছি। আচ্ছা। আমি একটু নিউ ইয়র্ক প্রেমিক মানুষ, আমি মানুষের মধ্যে থাকতে চাই। আচ্ছা, আচ্ছা। নিউ ইয়র্কে বাঙালিদের গ্যাদারিং বেশি, হুম, অনেক মজা, সব সময় পেশাগত লাইনেও সুবিধা বেশি। সুবিধা, নিজের অন্যান্য জিনিসগুলোকেও চর্চা করতে পারি। জি। এখানে এটা সীমিত, আচ্ছা। এখানেও বাঙালি আছে। কিন্তু বাঙালি বান্ধব নিউ ইয়র্ক, এটা আপনি হ্যাঁ, বলতে চান। এইটা ওই জন্য আমার ভাল লাগে, কিন্তু আমার সন্তান সন্ততিরা এখানে আসার এখানে পরে তারা যেহেতু এখানে বড় ওরা আর হয়েছে, নিউ ইয়র্ক স্বাভাবিক। পছন্দ করে না। কয় তুমি গাড়ি নিয়ে কোথায় ঘুরবা, কোথায় রাখবা, আমরা এখানে যেদিকে বেরিয়ে যাই, চলে আসি। এখানের তৃপ্তি আর ওইখানে তৃপ্তি দুই রকম। দুই রকম আর কি। তো ওইটা আমার পছন্দ, আর সন্তান এখানে সন্ততি। হলো এদের এই পছন্দ। জন্য এদের কারণে বাধ্য হয়ে এই নতুন বাড়িটা কিনেছি। এর আচ্ছা। আগেও আমি হ্যাঁ, আপনার এর আগে বাড়ি আছে। বাড়ি বেচা কেনা করা, এটা হ্যাঁ, আমার এটা এই তো আপনার লাইনে ব্যবসা হিসাবে, ব্যবসা হিসেবে নিয়েছি। ব্যবসা হিসাবে নিয়েছেন। এবং কিন্তু এর আগে আপনি আরেকটা বাড়িতে ছিলেন। জি, সেই বাড়িটা বোধহয় আরো প্রশস্ত। ওইটা আর একটু বড়। ওইটাতেও সুইমিং পুল ছিল। গাছ। ওইখানে আমি দেশীয় আদেলে মানে এই তরি তরকারি সবজি টবজি করতাম, যেটা আমি নিউ ইয়র্কে পর্যন্ত মানুষকে নিয়ে দিতাম। জি, এটা আপনি আমাকে একবার দিয়েছেন। আমার শখ এটা জি। করা। আমার বউ এটা মানে করে, সময় নষ্ট করে। এটাতে প্রচুর সময় লাগে, পয়সা ব্যয় হয়। উৎপাদন থেকে ব্যয় বেশি, খরচ হ্যাঁ, বেশি। খরচ বেশি। তবুও এটা মানে নিজে এটা দেখা, অন্যকে দেওয়ার মধ্যে যথেষ্ট তৃপ্তি। আচ্ছা, যখন প্রসঙ্গে চলে আসা, আমরা ভাবি কি এখানে হাউস ওয়াইফ হিসেবে আছেন, না উনি? না, আমি তো হাউস ওয়াইফ হিসাবে থাকুক এটাই পছন্দ করি। আচ্ছা, আমি আমার বউকে কোনোদিন বলিনি যে গিয়ে কাজ না। আচ্ছা। তো উনি উনি কাজ করেন? তেমন অভাবও ছিল না। না, তা তো বটেই। কোনো রকমে চলতে পারতাম আমার হ্যাঁ,
এ দিয়ে, না ভালোভাবে কিন্তু ও একদিন দেখি যে মানে চাকরি নিয়ে আসছে নিজে খুঁজে। তা আচ্ছা, আমার কাছে আমি না করতে পারি তিনি নাই, বোধহয় স্কুলে চাকরি কিন্তু নিয়েছেন না? উনি এখন স্কুলে চাকরি করে আচ্ছা আচ্ছা, এখানে। সেটাই। তো যাই হোক, তাহলে ভাবে কাজ করেন। আর আপনার ছেলে মেয়ে তাইলে তিনজন, তিনজন, তিনজনের মধ্যে ছেলে বড় নাকি মেয়ে বড়? মেয়ে বড়, মেয়ে এখন চাকরি করে। মাশাআল্লাহ। হ্যাঁ। আর বড় বড় ছেলেও চাকরি করে, আচ্ছা এর আগে বাহিরে থাকতো, আমার বাড়িতেই ভাড়া থাকতো। আচ্ছা, তো এখন এখন আপনার আমি সাথে আমি এই বাড়িতে নিয়ে আসছি যে হ্যাঁ, আপনার আমাকে বিরাট বাড়ি, আপনার তো অনেকগুলি এখানে অনেক থাকো, এখানে 3টা ফ্লোর, তুমি জি। একটা নিয়ে থাকো। তো রাজি হয়ে আছে এই আর কি। যাই হোক। তো আপনি এখন এই রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত আছেন। আর আপনার কি এখন আমার সামনে আপনার লক্ষ্য যে আপনি এখন আমার জীবনের শেষ সময়, না শেষ সময় শেষ সবটাই বলতে সব মনে সময় করেন যে মানুষ। এখন আর এই ইচ্ছা করলেও অনেক কোনো কিছু উদ্যোগ নিতে করতে ইচ্ছা পারি না। করেন না। উদ্যোগ নিতে তারপরেও যথেষ্ট ইচ্ছা করি কাজী ভাই। আমি যখন আপনার কাছে যাই, আপনার সাথে কথা বলি, আপনাকে দেখি, এই 2-1 জন মানুষের মধ্যে আপনি হয়তো মনেও করতেছেন না আপনি আপনার কাছ থেকে আমি কি উৎসাহ পাই। আমি গেলে দেখি এই কাজী ভাই এই বয়সেও দেখি টিভি চ্যানেল খুলে এটা করে ওইটা করে, তাহলে আমি পারবো না কেন? আচ্ছা, আর আমি আপনি আমাকে বললেন নসর ভাই আপনি গান লিখেন, আরো বেশি করে লেখেন, জি, জি। সবকিছু করা যায়, সব বয়সে করা যায়। সত্য, অবশ্যই। এগুলো কিন্তু আমার অনেক হ্যাঁ, আপনি উৎসাহের বিষয়। হ্যাঁ, আপনার আমি অনেক গান করি। তো আমি আমাকে পাঠিয়েছেন আপনি। হ্যাঁ। অনেকগুলি সুর করা হয়েছে। আপনি অনেক ঢাকায় গিয়ে বোধহয় আরো কিছু ঢাকাতে বিটিভিতেও আমার গান গেছে। গান গেছে। তো এটা যে আমি নেই, তারপরে ওইখানে আমার গান যায়, এটা আমার কাছে অনেক সুখের মনে হলো আর কি। যে আমি চেষ্টা তদবিরও করি নাই, কিভাবে জানি যিনি শিল্পী তিনি চেষ্টা করে গানটা তৈরি করছে। ওইখানে সুর দিয়েছেন। টেলিভিশনে নিয়ে গেছেন প্রচার করাতে। তো ইনশাল্লাহ আমি আজকে তো হঠাৎ করে আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমারও সৌভাগ্য আপনি ছিলেন বাসায়, ভাবিও ছিলেন, আমাদেরকে আপ্যায়ন করছেন। না আপনার যথেষ্ট। প্রতি মানে আপনাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ, আমার তৃপ্তি মিটে নাই। আপনাকে নিয়ে একটু ঘুরবো, ইনশাল্লাহ। দেখাবো। ইনশাল্লাহ আমরা আরেকদিন আমার আসবো, এবং কর্মক্ষেত্র আমাদের আরো যারা আছেন বন্ধু বান্ধব, আমাদের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আপনার সম্পর্কে জানাবো, নিউ জার্সি সম্পর্কে আপনার অভিজ্ঞতা সেগুলো জানাবো। আজকে আমরা আজকের এই সুযোগটুকু এখান পর্যন্ত আমাদের থাক। আমরা খুব খুশি হলাম। অনেক আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সুযোগ দিলেন আপনার সাথে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। আমাদের আপনি যে দর্শকদেরকে গরিবালয়ে অনেক আসছেন, আমার মনে হয় আমার বাড়ি কেনার পরে আপনি প্রথম গেস্ট আচ্ছা আচ্ছা, ধরে নেওয়া যায়, আরো আসছে, হ্যাঁ, কিন্তু নিউ ইয়র্ক থেকে আপনি প্রথম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের সাথে আমাদের ভিডিও এডিটর এবং আমাদের যে এমসিটিভির মানে পরিচালক হিসাবে যিনি কাজ করেন, রেজাউল করিম রাজু, উনিও আসছেন। তো তাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাজু ভাইকে। রাজু ভাই সাথে ছিল বলে এইটুকু করা সম্ভব হয়েছে, এবং ভবিষ্যতেও ওনাকে পাবো আশা করি সব কাজে। ইনশাআল্লাহ।